আইটি সেক্টরের লিডার কোম্পানি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড। তো টিসিএসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপ যাই, তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, তো বলতে পারেন অ্যাপ্রক্স 12,65,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা এখন স্টক প্রাইস কত, এখন স্টক প্রাইস হচ্ছে 3498 টাকা হচ্ছে স্টক প্রাইস। এবং কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 64.3%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 51.5%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি আরও কোম্পানি ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই আরও ইমপ্রুভ করবে। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো আইটি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, এবং নিফটি 50 কিন্তু একটা স্টক। এবং কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তো আমরা ডিরেক্টলি চলে যাব প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের হচ্ছে নেট প্রফিটে। তো কোম্পানির আমরা নেট প্রফিটে চলে আসলাম। তো এখন কীরকম টাইপের প্রফিট করছে, 49,000 কোটি টাকার রেঞ্জে হচ্ছে কোম্পানিটা হচ্ছে নেট প্রফিট করছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট পার্টে যাই, তো ব্যালেন্স শিট পার্টের আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো এখন কত রয়েছে, 1,01,000 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি বড়োয়িং পার্টে যাই, তো বড়োয়িং পার্টে হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং 0 রয়েছে, তার মানে কোম্পানির এটা একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো শর্ট টার্ম বোরিংও 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো এখানে দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং আর শর্ট টার্ম বোরিং দুটোই 0 রয়েছে। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যাই, তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে, তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 16,700 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ভালো পরিমাণেই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 16,700 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং 0। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। আর রিজার্ভ কিন্তু অনেকটাই রয়েছে, আমরা বলতে পারি 1,01,000 কোটির রেঞ্জে আমরা বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এবার কোম্পানিটার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখব কার কী অবস্থান রয়েছে। তো প্রোমোটার পার্ট, প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 71.77% স্টেক হোল্ড করে রয়েছে। এই সেবির কিছু রুলস আছে, তো সেবির রুলস হিসাবে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টেকই কিন্তু হোল্ড করে রয়েছে প্রোমোটার 72%-এর কাছাকাছি। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 12.68%, টিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 10.86%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.06%, আর পাবলিক রয়েছে 4.63%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো দেখতে পাচ্ছেন প্রোমোটার হচ্ছে কে, টাটা সন্স, অর্থাৎ হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি ওভারঅল অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে টিসিএস একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, নিফটি 50-র একটা কোম্পানি, এবং আইটি সেক্টরে কিন্তু লিডার কোম্পানি। তো এইটুকুনি বলতে পারি যে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জম করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।